চট্টগ্রামে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি অনেকটাই নেমেছে বিভিন্ন এলাকা থেকে, তবে মিরসরাইয়ে এখনো বাড়িঘরে পানি রয়েছে ওসমানপুর ও ধুম ইউনিয়নে। সেখানকার পানিবন্দী মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। তাদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছালেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। বেশি পানির কারণে কোনো কোনো এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। যেসব স্থান থেকে পানি নেমেছে সেখানে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন। সহায় সম্বল হারিয়ে দিশাহীন ক্ষুরস্থরা। কেবল বাড়িঘর বা আসবাবপত্রই নষ্ট হয়নি, ভেসে গেছে মাছের ঘেরও। এদিকে হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আমাদের বাড়ি খাট যা আছে, চাল ডাল খানার যা কিছু ছিল সব ভিজে গেছে পানি। এখানে আর খাবার মতো কিছু নাই। তো এগুলি এখন পানি কমছে আস্তে আস্তে, এগুলি পরিষ্কার করিয়ে আর কি। ঘরের যে মাটিগুলা ছিল, যে জোয়ার যে পানিগুলা নামছে, ওই মাটিগুলা বালু বিটা ফুটেছিলাম, সব মাটি বালি চলে গেছে। আমার বাড়িতে মনে করেন সবকিছু বিজি টিজি সবকিছু নিচে গই, কিছু বাঁচাইছি আর কিছু বাঁচাইতে পারলাম না। বাচ্চা কাচ্চা অনেক কষ্ট আসছিলাম। চাল ডাল ঘরের ভিতরে চৌকে সালমারি যা আছে এগুলো নষ্ট, ফ্রিজ নষ্ট হয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে চট্টগ্রামের মিরসরাই থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুবায়ের মঞ্জুর। জুবায়ের, হ্যাঁ সোহেলি, সকাল থেকে আসলে যেটি বলে আসছি যে আসলে এবারের বন্যায় চট্টগ্রামের যে কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে তার মধ্যে অন্যতম মিরসরাই। আমি এখন অবস্থান করছি মিরসরাইয়ের মোবারক ঘোনার আদর্শ গ্রাম এলাকায়। এখানেও বিভিন্ন জায়গায় কিন্তু আমি গিয়েছি এবং সকাল থেকে আসলে যে চিত্র দেখেছি, পানি অনেকখানি হয়তো নেমে গেছে, তবে এখনো অনেক এলাকা জুড়ে পানি কিন্তু এখনো রয়ে গেছে। এবং বিভিন্ন বাড়ি ঘরেও আমরা গেছিলাম, সেখানে যেটি দেখেছি হয়তো বাড়ির ভেতরটা থেকে হয়তো পানি কিছুটা নেমেছে, তবে উঠোনে কিন্তু এখনো পানি রয়ে গেছে, যার ফলে মানুষের ভোগান্তি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে মানুষজন কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে ফেরার পরে যে চিত্র দেখছে আসলে সেটি কিন্তু ভয়াবহ, অর্থাৎ আসবাবপত্র থেকে বাড়ির জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। শুধু বাড়ি ঘরের আসবাবপত্র সেটি নয়, এখানে আমরা যেটি দেখেছি মুরগি খামার থেকে শুরু করে মৎস্য ঘের কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো সব মিলে আসলে যেটি দেখেছি বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই বন্যার কারণে এখানকার যে মানুষজন আছে তারা। আমি কয়েকজন মানুষের সাথে কথা বলতে চাই, অর্থাৎ এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলতে চাই, তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু জানতে চাই। প্রথমে আপনার কাছে যদি একটু যাই, আপনি তো এখানকার বাসিন্দা, আপনার বাড়ি ঘরের কিংবা আশপাশে আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের বাড়িঘরের যে খাট, আলমারি, ফ্রিজ, যে ল্যাপটপ যেগুলো ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে। থাকার মতো আর এখন জায়গা নাই, অনেক কষ্টে আছি আমরা, ঠিক আছে। তো আমাদের এলাকাবাসী সবাই এরকম, সবাই কষ্টে আছে, কারো খাবার নাই, কারো খাবার আছে, মানে খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করছে, অনেক জায়গা থেকে ত্রাণ আসছে, তো অনেকজনে পাইছে, অনেকজন পায় না, এরকম আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি একজন দিনমজুর, এর আগে আপনার সাথে আমি কথা বলেছিলাম, আপনি একটা সংখ্যার কথা বলেছেন, আসলে কোন ধরনের সংখ্যা আপনি এই মুহূর্তে আসলে অনুভব করছেন? আমাদের ডিগ্রি প্রকল্প আছে, আমরা কাজকর্ম করে খাই, মালিকের সবকিছু ধ্বংস হয়ে গেছে, এখন কাজ চলতেছে, মালিকের বেতন দিবে কিভাবে তা এখন দুশ্চিন্তা আছি। এখন ভবিষ্যৎ থাকবো কেন, কর্ম করবে দুশ্চিন্তা। আচ্ছা, একটু একেবারে আপনার সবশেষ একটু জানতে চাই, এখানে ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা? হ্যাঁ ভাইয়া, পেয়েছি, অনেক দাবি সগর, তবে আমরা ওই মনে করেন বাজার যেতে পারতেছি না, হাটটাট বাজার টাজার কিছু করতে পারতেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শৈলী, যেমনটি শুনেছিলেন, কেউ দিনমজুরের কাজ পাবে কিনা সংখ্যা আছে, যদি বা ত্রাণ সহায়তা পেয়েছে। যাই হোক, সব মিলে আসলে এই ছিল এখান থেকে আমার কাছে আপাতত সর্বশেষ। সোহেলি, জুবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের মঞ্জুর।